ছোটবেলায় শুনেছিলাম গল্পের গরু নাকি গাছেতেও চড়ে। তবে এই ওয়েব সিরিজের গল্পটা একজন জলজ্যান্ত মানুষকে নিয়ে। আমাদের এই গল্পের নায়ক এই গল্পের মহানায়ক হলেন মিস্টার বাংড়ু। নামটি শুনে সাউথের কোনো ছবির কপি ভাবতে যাবেন না। ইনি হলেন বঙ্কিম মণ্ডল ওরফে বাংড়ু। বর্তমানে 2020-তে দাঁড়িয়ে বাপ ঠাকুরদার দেওয়া নামকে পাল্টে ফেলে ফেসবুকের প্রোফাইলে এবং বন্ধুদের মধ্যে তিনি বাংড়ু নামে বিখ্যাত। চলুন দেখে নি এই গল্পে কি হয়। বলছি শোন, আমার কাছে আজকে একটা বই আছে, দেখাবো তোকে। পানু পানু খুঁজে বার করেছি। বাংড়ু, আমার কাছে একটা বই আছে। কিসের বই? পানু পানু মোটা বই, বৌদির পানু, দেখাবো তোকে। কালকে লুকিয়ে ভরে নিয়েছি। এমন দেব না, তুই কি বলবি? আচ্ছা আচ্ছা, খুব বার বেড়েছে। দে না বই। পরে পরে কালকে দেবো, কালকে। একবার দে না ভাই, একবার দে। না আমি পড়বো তারপর তোকে দেবো। ওকে দেবো না। এটা ঠিক কন্ডম নিয়ে এসেছে। আপনি পারলে প্রমিস। খুঁজে দেখেন। তুইও ইনি হলেন বিখ্যাত শিক্ষক বটকৃষ্ণবাবু। শোনা যায় এনার বাবা কোনো এক গ্রীষ্মের দুপুরে বটগাছতলা এনার মায়ের সঙ্গে কৃষ্ণলীলা করতে গিয়ে ধরা পড়েছিলেন এবং তারপরেই তার জন্ম হয়। তাই তার নাম রাখা হয় বটকৃষ্ণ। বর্তমানে শিক্ষকতার সঙ্গে সঙ্গে তিনি গোয়েন্দাগিরিও করছেন। এখনো পর্যন্ত তার সফল করা কেসগুলোর মধ্যে অন্যতম পাশের বাড়ির দাদুর হারিয়ে যাওয়া শুকনো লঙ্কা এবং সুপুরি রহস্য, চুমকি বৌদির সায়া ব্লাউজ ইত্যাদি। সুতরাং তার প্রতিভা সম্বন্ধে আর কোনো সংশয়ের অবকাশই রইল না। এবার তাকে ব্যাগটা সার্চ করতে হবে। আমি তোমাদের ব্যাগ সার্চ করতে চাই। শুনলাম তোমাদের কার ব্যাগে নাকি জন্ম প্রতিরোধক বেলুন আছে। একটু তোমার ব্যাগটা দেখি। আমার ব্যাগ স্যার। দেশলাই বিট্টু, তোর ব্যাগে দেশলাই কেন রে?
লজ্জা পাওয়ার কি আছে? লজ্জা পাচ্ছ কেন? পাবো না স্যার, আমার তো আর মান সম্মান বলে কিছুই রইলো না। কেন? আগেকার দিনে মানুষেরা পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাতো, তারপর কত কষ্ট করে সেই মানুষই বারুদ বানালো, দেশলাই আবিষ্কার করলো। আর চারিদিকে যা ঘটনা ঘটছে স্যার, মানুষের মনে বারুদ, দু চোখে বারুদ, শিরায় শিরায় বারুদ, আর মিঠুন চক্রবর্তীর সিনেমা বারুদ। আর আমি স্যার এই ছোট্ট দেশলাইয়ের জন্য অপরাধী হয়ে গেলাম স্যার। এটা ঠিক না বাট আর কোনোদিন এ সমস্ত নিয়ে আসবে না, আজ ছেড়ে দিলাম। এ নাও ধরো। কই বাবা পিকলু, এবার তোমার ব্যাগটা দাও দেখি। কি হলো, দাও। না স্যার, আমি আবার কি করলাম? আর কি হলো, দাও তাড়াতাড়ি। পাশের বাড়ির বৌদির সঙ্গে এক রাত পক পক পক। বাবা পিকলু, আমাদের সিলেবাসে এই বইখানি তো নেই, কিন্তু তোমার ব্যাগে আসলো কি করে? ধুর মা, ধরা পড়ে গেলাম। কি হলো বাবা, বলো, এটা কি? কি আর বলবো স্যার, আপনি তো আপনার ছাত্রের কোনো খোঁজই রাখেন না। হ্যাঁ, আমি পড়ার বইয়ের সাথে সাথে আচ্ছা। এই গল্পের বইও পড়তে খুব ভালোবাসি। হুম। আমি আবার না স্যার পাবজি, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো বাজে জিনিস নিয়ে সময় নষ্ট করি না আর পাঁচটা ছেলের মতো। আর এটা হচ্ছে স্যার সেই বিখ্যাত লেখকের বই, যেই বইতে লেখা আছে কিভাবে এক ঠাকুরপো তার বৌদিকে এক ডাকাতের হাত থেকে রক্ষা করেছিল রাত্রে বেলায়। এই বইটা আমি আমার কাছে রেখে দিলাম, এটাই তো শাস্তি। নে, হ্যাঁ? এবার পর। কেন? যাক বাবা, আমি তো বেঁচে গেলাম। বাবা বাংরু, তোমার ব্যাগটা দেখি দেখি, সামনে এনো। এই, এই। মা, এটা কি? বাবা বাংরু, এসব কি এনেছো? আরে আরে আরে, কাঁদছো কেন? আমরা খুব গরিব স্যার, আমরা খুব গরিব। গরিবের সঙ্গে এটার কি সম্পর্ক? আমাকে একবার দেবেন ওটা? এ নাও। বাবা, বাবা। হুম? আমি যখন বাড়ি থেকে স্কুলে আসি তখন মন্দিরের পাশে না এক জায়গায় ভাত ডাল তরকারি দেয়। আমি স্যার এই ব্রার একদিকে ডাল ভাত আর একদিকে তরকারি নিয়ে মেখে মেখে খাই স্যার। এই এই এই, কালকে থেকে এগুলো নিয়ে আসবি না। এই 50 টাকা রাখ, কালকে থেকে একটা থালা কিনে নিবি। দে ওটা, দে। আমার কাছে থাক। একদম এ সমস্ত জিনিস নিয়ে আসবি না, থালা কিনে নিস কিন্তু। 50 টাকা ধান্দা হলো। হ্যাঁ, আবার কাজ কেন? অর্ক, তোমার ব্যাগটা দেখি। হ্যাঁ স্যার। কি হলো দেখি? কি সব, হ্যাঁ? ভাই স্যার, বিশ্বাস করুন স্যার, এটা কোথা থেকে এসেছে আমি জানি না স্যার। স্যার সত্যি বলছি, আমি কিছু করিনি স্যার। তোমাকে কিছু করতে হবে না,
যা করার এবার আমি করব। আজ তোমাদের ছুটি। যাও। এই, যাও, 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 এই, যাও, 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 যাও। যাও, যাও, যাও। ঠিক আছে, দুষ্টুমি করবে না, আস্তে আস্তে বেরোবো, একদম আস্তে আস্তে, কোনো দুষ্টুমি না। আজকে রাতে ভালো মানে। ওই দেখবো আর বেলুন পরে নাচ করবো। आज न तो रेंगे तुझे दम दम दम, आज न तो रेंगे तुझे दम दम दम।